ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তের কাঁটাতার পেরিয়ে এভাবেই মাদক আসছে ভারত থেকে। মাদক ছাড়াও সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী, শাড়ি, থ্রি পিস, মশলা, মোটরসাইকেলের পার্টস সহ বিভিন্ন পণ্য এভাবেই নিয়ে আসে চোরা কারবারিরা। ভারতের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত প্রহরার দায়িত্ব বিজিবির ২৫ ও ৬০ ব্যাটালিয়নের। প্রতিনিয়ত এসব সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য ঢুকছে বাংলাদেশে। তবে বিজিবির নিয়মিত অভিযানে জব্দও হচ্ছে অনেক পণ্য। গেল ৭ মাসে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৬৫ কোটি টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এদিকে গেল ৩ আগস্ট আশুগঞ্জ টোল প্লাজার সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫০০ কেজি গরুর মাংসসহ ২ চোরা কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় এসব মাংস খোলা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁর জন্য। গোপন সংবাদের ভিত্তিতে একটি খোলা ট্রাককে আটক করে তল্লাশি করে আমরা ভারতীয় ২৫০০ কেজি গরুর মাংস উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত দুজনকে আমরা গ্রেপ্তার করি। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানান যে এগুলো অবৈধ পথে ভারত থেকে আসছে। জব্দকৃত মাংস রাখা হয়েছে ভৈরবের হিমাগারে। গরুর পরিবর্তে মাংস আনার নতুন এই কৌশলে সতর্ক অবস্থায় সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী। তবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধের টহল বাড়ানোর পাশাপাশি বিজিবির সদস্যরাও কৌশলী হচ্ছেন বলে জানান ২৫ বিজিবির অধিনায়ক। চোরাকারবারিরা প্রতিনিয়তই তাদের কৌশলটা বদলায় এবং নট অনলি কৌশল, তাদের রুটগুলো পরিবর্তন করে। যে রুটে তৎপরতা বেশি দেখে তারা অন্য রুটটা ব্যবহার করার চেষ্টা করে। সেক্ষেত্রে বিজিবিও তৎপরতা বৃদ্ধি করে এবং আমরা আমাদের নিজেদের কৌশল পরিবর্তন করছি তাদের সঙ্গে। প্রতিনিয়ত বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালানের পাশাপাশি প্রতি বছর কোরবানির ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনতে সক্রিয় হয় পাচারকারী চক্র। এখন ব্রাহ্মণবাড়িয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।